তোমার আম্মুকে কেমনে মারছে? কিভাবে মারছে? গলা টিপে মারছে। আমাদের সত্য বিচারটা চাই দেশের জনগণের কাছে, দেশের অভিজ্ঞ বিচারকের কাছে। আমার এই শিশু নাতিনের মায়ের বিচারের জন্য ওই আমার মেজো ভাইয়ের ওয়াইফ তার স্বীকারোক্তিতে বলছে সেই আমার স্ত্রীকে খুন করছে। আইন তার দিকে যেন মায়ার নজরে না তাকায়। কেননা এই কথা আমি বলছি, এই কথা বলার কারণ হচ্ছে মিমের বর্তমান যে পরিস্থিতি। গত কয়েকদিন একটা বাচ্চা সন্তান হয়েছে 3 মাস, আর একটা বাচ্চা সন্তানের বয়স 2.5 বছর। সরি, এই মহিলা জেনে মিমের উপরে মায়া করে নাই। এই হিসাব করতে গিয়ে শাহরাস্তিবাসীর কাছে একটাই আবেদন যে আপনারা এই খুনের বিচার নিশ্চিত করুন, না হলে হেরে যাবে আমাদের শাহরাস্তি, হেরে যাবে একটা মা, হেরে যাবে একটা ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনেছেন চাঁদপুরের শাহরাস্তিতে দেবরের বউ ভাসুরের বউকে ডাকাতি করতে এসে হত্যা করেছে বলে নাটক করেছিল। দর্শক, এই হত্যাকাণ্ডের এবার মূল রহস্য বের হয়ে এসেছে, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। শাহরাস্তি উপজেলার কালীবাড়ি সংলগ্ন বাততলা গ্রামে গত পরশু যে একটা হত্যাকাণ্ড হয়েছিল, এই হত্যাকাণ্ডের আমরা দেখেছি 1 নম্বর আসামি অ্যারেস্ট হয়েছে এবং নিজেও স্বীকারোক্তি দিয়েছে। কিন্তু এলাকাবাসীর মানুষের ভাষ্য এই হত্যাকাণ্ডের আরও কেউ থাকতে পারে, কেউ যেন কোনোভাবে ছাড় না পায়। তার জন্য আপনারা দেখছেন আজকে অসংখ্য মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেছে। শাহরাস্তি উপজেলার বিভিন্ন জায়গা থেকে অনেকে এখানে এসেছে, ছোট, যুবক, বৃদ্ধ, রাজনৈতিক, সামাজিক। আপনারা দেখছেন অসংখ্য মানুষ চারপাশে প্লেকার্ড, ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখেছি সর্বপ্রথমে মানববন্ধনটি শুরু হয়েছিল কালীবাড়িতে, কিন্তু মিছিল নিয়ে সবাই এসেছে উপজেলা পরিষদের এখানে। সবারই একটাই চাওয়া, এই হত্যাকাণ্ডের মধ্যে যারা জড়িত কেউ যেন কোনোভাবে ছাড় না পায়। এই হত্যাকাণ্ড হওয়ার পরে তার আপন যা উনি বলেছিলেন যে বাড়িতে ডাকাতি হয়েছে, একটি গল্প সাজিয়েছেন, কিন্তু আমরা দেখেছি 24 ঘন্টার মধ্যেই প্রশাসন বের করে ফেলেছে তিনি নিজে জড়িত। তো এই হত্যাকাণ্ডের পিছনে আর কেউ থাকতে পারে, দ্রুত তদন্ত করে তাদেরকে বের করে সর্বোচ্চ শাস্তির যেন ব্যবস্থা করা হয়। যাকে মারা হয়েছিল আমরা দেখেছি তার একটি বাচ্চার বয়স 3 মাস, আরেকটির 3 বছর। তাদেরকে এতিম করে দিয়েছে। একটি মানুষ অনেকগুলো মানুষকে শেষ করে দিয়েছে। এই হত্যাকাণ্ডের পিছনে যে মানুষটা জড়িত, সে যদি কোনোভাবে ছাড় পেয়ে যায় তাহলে ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে, ভয় চলে যাবে। যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে যেন বের করে শাস্তির ব্যবস্থা করা হয়। পুরো বাংলাদেশের মানুষের মাঝে যেন একটা মেসেজ চলে যায়, কোনোভাবে এই অন্যায়গুলো করে কেউ ছাড় পাবে না। আপনারা দেখছেন যে শাহরাস্তি উপজেলা পরিষদের এখানে আজকে অসংখ্য মানুষ ব্যানার নিয়ে উপস্থিত হয়েছে। সর্বপ্রথম আজকে এই মানববন্ধনটি শুরু হয়েছিল কালীবাড়িতে। কালীবাড়ি থেকে মিছিল নিয়ে আপনারা দেখছেন এই মানুষগুলো আজকে সবাই এই উপজেলা পরিষদের আমরা দেখছি এখানে ইউনু মহোদয়ের অফিসের সামনে উপস্থিত হয়েছে। সবারই একটাই চাওয়া, যেন কোনোভাবেই এ হত্যাকারী ছাড় না পায়, তার যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনারা দেখছেন অসংখ্য মানুষ এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ, এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত কোনোভাবেই যেন ছাড় না পায়। উনি একজনকে শেষ করেছে, ওনার মতো মানুষ যদি বাহিরে থাকে তাহলে মানুষের মাঝে এক ধরনের মেসেজ চলে যাবে যে অন্যায় করলে আমরা বিভিন্ন সিস্টেম রয়েছে, আমরা তো ছাড় পেয়ে যাব। তার মাধ্যমে একটা মেসেজ বাংলাদেশের মধ্যে যেন ছড়িয়ে যায়, অন্যায় করলে কেউ ছাড় পাবে না, ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। আফসোস, কি নির্মম ঘটনা ঘটে গেল গতকাল রাত। আমরা যখন স্পেন আর ফ্রান্সের খেলা নিয়ে ব্যস্ত, তখনই ঘটে গেল নির্মম ঘটনা। গতকাল রাত শাহরাস্তি পৌরসভা বাততলা গ্রামে ডাকাতি করতে গিয়ে 2 সন্তান জননী মাকে গলা কেটে হত্যা করল। অথচ আমরা খেলা নিয়ে ব্যস্ত, ঘরে পুরুষ মানুষ না থাকাতেই গলা কেটে হত্যা করলো ডাকাত। দেখুন তারই চিত্র। আমি কি করছি, ওটা নিজের মোবাইলটা নিচে পালাই দিচ্ছি, এই চিপা দিয়ে পালাই দিছি। পরে ওইগুলা নিয়ে গেছে। আমি পরে বলতেছি মোবাইল, আমি বলতেছি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, মা যে ঢাকায় গেছে, আমার শাশুড়ি আজকে ঢাকায় গেছে, ওখানে উনি নিয়ে গেছে, আসার সময় নিয়ে আসবো। আমরা আঙুল একটা চিপা দিচ্ছে, মাথা পায়ে 2টা বাড়ি দিছে হাতুড়ে, আমরা এখনো রক্ত বেরোচ্ছে।
পরে এই যে ওনার ঘটনাটা কিভাবে দেখতে আমি ওইদিকে চিৎকার শোনা গেছে কিন্তু আমি তো যাইতে পারি না। পরে দেখি কাকা ডাকছে, আমি তো সাউন্ড করতে পারি না, আমার তো মুখের মধ্যে ওনা দিয়ে ভাবে দিয়ে রাখছে। আপনাদের ঘরে পুরুষ কে আছে? দাদা ভাই ছিল। আর কোনো পুরুষ ছিল না? না, দাদা ভাই সামনে রুমে ছিল। আর কোনো পুরুষ লোক এই বাড়িতে নেই? অতীতে কি কখনো এরকম কোনো ঘটনা ঘটছে বা? না, আমি আসছি আজকে 1 বছর হয়েছে। হ্যাঁ, আর এরকম হয় নাই কখনো। আপনাদের আশেপাশে কি আপনাদের এরকম কোনো শত্রু বা ইয়া আছে কি মনে হয় আপনাদের? আমি তো জানি না এগুলা। নতুন এই এলাকায় তো বাইরে না তো এই ঘরে থাকে ঘরে থাকে মানুষ একটু হালকা কর আপু তো চিনতে পারে, আমি তো এই এলাকায় থাকি। শুনেন, এই এলাকার দায়িত্বশীল একজন ওদেরকে একটু ইয়ে রাখেন। আপনি কখন আসছেন এখানে? আমরা ঘটনা শুনি, ফোন দিছে, আরে তো আসছি, আমরা চারিদিকে ঢোকাঢুকি করছি, কাউকে দেখি। কে ফোন দিছে? এলাকার লোকে শুনি তখন আসছে, তো এলাকার লোকে ফোন দিছে। আমরা টাকাটাকে মাসুদ যে আমাদের বালু মাসুদ মামলা। কিছু কিছু মহিলাদের জন্য বর্তমানে চোর ডাকাতরাও নিরাপদ না। কথাটা কেন বললাম, আমাদের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বাততলা গ্রামে যে ঘটনাটি ঘটছিল, যে ডাকাতি করতে এসে ঘরের গৃহিণীকে জীবনে শেষ করে দিয়ে তারা পালিয়েছে। ওই মহিলার 2টা ছোট ছোট বাচ্চা আছে, দুধের বাচ্চা আছে। কিন্তু ঘটনাটা তো অন্য জায়গায় ভাই, ঘটনা সেটা না। ঘটনা হচ্ছে ওই মহিলার জাল, মানে যা আর কি যা বলে, মানে 1 ভাইয়ের 2 বউ, মানে 2 ভাইয়ের 2 বউ। তো সেই 2 বউয়ের মধ্যে এক বউ আরেক বউরে মানে গলা টিপে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে নাটক সাজাইছে যে এই ডাকাতরা ডাকাতি করতে আইসা তারা এই অবস্থা করে থুয়ে গেছে। আরো কি অভিনয়, আরো কি কান্না, নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখছেন। তো এবার আপনারা বলেন যে যারা আসলে আমাদের শাহরাস্তি, মূলত আমাদের শাহরাস্তি এলাকায় এই ঘটনাগুলো কিন্তু আসলে খুব একটা দেখা যায় না, কারণ আমাদের শাহরাস্তি এলাকাটা আসলে শান্তিপ্রিয় এলাকা। এই এলাকায় হয়তো চুরির ঘটনাটা ঘটে, কিন্তু ডাকাতির মতো এরকম ঘটনা খুব দেখা যায় না। তা আমি অবাক হইলাম জিনিসটা শোনার পরে। এখন আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাই, আসলে তারা যে এটার আসল সত্যটা ওনারা এত দ্রুত বের করতে পারছে। কি বলবো আসলে, ওই যে প্রথমে একটা কথা বললাম না, যে কিছু কিছু মহিলার কাছে এই দেশের চোর ডাকাতরা, মানে চোর এবং ডাকাত যারা আছে এরাও কিন্তু নিরাপদ না। দেখছেন কাজটা করছে কিন্তু এই একই ঘরে থাকা মহিলা, 2 ভাইয়ের বউ একসাথে থাকতো, কিন্তু ওই মহিলাকে সে জীবনে শেষ করে দিছে। 2টা বাচ্চার কথাও চিন্তা করে নাই। কত পাষাণ মানুষ হইতে পারে, এত ছোট ছোট 2টা বাচ্চা কিভাবে পারলো? এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং সুস্থ তদন্তের মধ্যে। আমার কথা হচ্ছে কেউ যেন নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়, ঠিক আছে? আমাদের দেশে আসলে কি বলবো, কি যে হচ্ছে, কোথায় থেকে হচ্ছে, এটা আসলে প্রিয় দেশবাসী আপনারা সবাই সতর্ক থাকবেন। আসলে 2টা পক্ষ মিলে একে জামিন করানোর জন্য চাঁদপুরের শাহরাস্তির বাততলা গ্রামে 2টা শিশুকে এতিম করা। একটা শিশুর বয়স আপনারা জানেন 3 মাস, আর একটা 3 বছর। জায়ের হাতে নির্মমভাবে শিকার। এখন যে মহিলা এই কাজটা করছে, শুনলাম তার নাকি বাপের বাড়ির লোকজনের খুব টাকা পয়সা, স্বামীর অনেক টাকা পয়সা। তাই 2টা পক্ষ মিলে একে জামিন করানোর জন্য উঠে পড়ে লাগছে। না জানি এতক্ষণে জামিন হয়ে গেছে কিনা জানি না, তবে মিডিয়ার মাধ্যমে দেখলাম আর কি। আমার কথা হচ্ছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। 2টা অবশ শিশু এখনো মায়ের বুকের দুধ খায়। হ্যাঁ, এই বাচ্চাগুলোর কি হবে? আর এই ঘটনা থেকে যদি আমাদের শাহরাস্তি, শান্তিপ্রিয় শাহরাস্তি এলাকায়, চাঁদপুরে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ঘটনাগুলো অহরহ শুরু হয়ে যায়, তখন প্রশাসন কি করবে? তাই আমি বলি কি, আপনারা প্রয়োজনে মানববন্ধন করুন শাহরাস্তিতে, যেন তাকে জামিন না দেওয়া হয়। যেহেতু সে নিজ মুখে স্বীকার করেছে, তারপরে জামিন দেওয়ার কোনো মানে হয় না। এটা সুস্থ বিচার হওয়া উচিত। এটা হইলে আমাদের সমাজে এই ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্তি হবে না। নাইলে কিন্তু এগুলো পুনরাবৃত্তি হওয়াটা খুবই স্বাভাবিক, তখন আর কিছু করার থাকবে না। ঠিক আছে প্রিয় শাহরাস্তিবাসী, শাহরাস্তিতে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন,
আপনারা বিষয়টা খুবই সূক্ষ্মভাবে একটু চিন্তা করবেন, মাথায় নেবেন এবং প্রচার করার চেষ্টা করবেন। আমরা চাই মিম, যে মেয়েটাকে সম্ভবত দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ওর নাম সম্ভবত মিম ছিল, তার পরিবারটা ন্যায় বিচার পাক, তার বাচ্চারা ন্যায় বিচার পাক। কারণ 2টা মেয়ে সন্তান তার। টাকার গরম সব জায়গায় দেখাইতে হয় না, ঠিক আছে? আসলে বর্তমানে টাকা দিয়ে অনেক কিছুই করা যায়। তা আমরা চাই না যে আমাদের শাহরাস্তি এলাকায় টাকা দিয়ে এমন কিছু করা হোক যেটা আসলে সমাজের জন্য একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন শাহরাস্তির সন্তান, তো সেই হিসাব করতে গিয়ে শাহরাস্তিবাসীর কাছে একটাই আবেদন যে আপনারা এই খুনের বিচার নিশ্চিত করুন। না হলে হেরে যাবে আমাদের শাহরাস্তি, হেরে যাবে একটা মা, হেরে যাবে একটা ভাই, হেরে যাবে 2টা নিষ্পাপ শিশু। একটা কথা আছে, যার চলে যায় সেই বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। আপনারা যদি যাইতো ভাই আপনি বুঝতেন। একটা মা তার সন্তানকে হারাইছে, একটা সন্তান তার মাকে হারাইছে, যে সন্তান নিজেও জানে না যে তার মা দুনিয়াতে নাই, নিষ্পাপ, এখনো দুধের বাচ্চা। শাহরাস্তিবাসীর কাছে একটাই আবেদন, আপনারা যেভাবে হোক ভিকটিমের পাশে থাকেন। ধন্যবাদ। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। আইন তার দিকে যেন মায়ার নজরে না তাকায়। কেননা এই কথা আমি বলছি, এই কথা বলার কারণ হচ্ছে মিমের বর্তমান যে পরিস্থিতি। গত কয়েকদিন একটা বাচ্চা সন্তান হয়েছে 3 মাস, আর একটা বাচ্চা সন্তানের বয়স 2.5 বছর। সরি, এই মহিলা জানে মিমির উপরে মায়া করে নাই, এই মহিলা জানে মিমির উপরে মায়া দয়া করে নাই, নিজে মারছে, কিলার দিয়ে মারছে, মাইরা এই ঘটনাগুলো সাজাইয়া মিডিয়ার সামনে বলছে, সবার সামনে বলছে ও জানে এই ঘটনা করতে আছে। আমি আমার থেকে বলছি, আইনের উপরে আমাদের শ্রদ্ধা আছে, আমি এই দিক থেকে বলবো আপনারা এই বিচারটা সর্বোচ্চ আদালতে এই বিচারটা করবেন। কোনো রকমে যেন খুনি পার না পায়, খুনি যাতে কোনো রকমে পার না পায়। কেননা খুনি পার পাওয়ার এখানে কিচ্ছু দেখি না। যে খুনিরও সন্তান আছে, ওই মেয়েটার আরো করুণ অবস্থা। 3 মাস আগে একটা বাচ্চা হয়েছে, দুধের শিশু, আর আরেকটা বাচ্চা 2.5 বছরের। ওরে জানে করুণা করে নাই। আমি বলবো এই মেয়ের সাথে যতজন জড়িত আছে আদালতকে বলবো এর বিচার খুব সূক্ষ্মভাবে পাই করে এর হিসাব জানে বুঝিয়ে দেয়। বাস আমার এটুকে বলার, আর কিছু বলার নাই। এটুকে কামনা করি মিমির হত্যার বিচার সর্বোচ্চ আদালতে একদম হকভাবে হওয়া চাই। মারছে তোমার আম্মুকে? কেমনে মারছে? কিভাবে মারছে? মারছে মিনা তোমার আসলে আর কোনো কথাই থাকে না, কারণ এই বাচ্চাটি একেবারে নিষ্পাপ। 3 বছর যার মাত্র বয়স। যে বয়স্ক দাদু বলতেছে আমি মারছি, কয় না আমার মাকে মিনা মারছে। তো আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে অনুরোধ জানাবো, যেহেতু এই বাচ্চা স্বীকারোক্তি এবং পুলিশ প্রশাসনের কাছে জবানবন্দি দিয়েছে, তাহলে এখানে আর কোনো কথাই থাকে না। আমরা চাই এই দেশে আইনের সুবিচার প্রতিষ্ঠা করা হোক। আমরা চাই এই বাচ্চাগুলো যে কারণে তার মাকে হারিয়েছে, আমরা চাই না আর অন্য কোনো বাচ্চাও এভাবে তার মাকে হারাক। কারণ একটা অপরাধের যদি বিচার হয় এই দেশে, তাহলে আমি মনে করি এই দেশে দিন দিন অপরাধ কমবে। আর যদি অপরাধীরা কোনো অপেক্ষায় পার পেয়ে যায়, তাহলে এই দেশে মানুষ কখনো আইনের প্রতি শ্রদ্ধা বাড়বে না এবং অপকর্ম দিন দিন বাড়তেই থাকবে। এই দেশে মানুষ দিন দিন কেন অপরাধ করে জানেন? শুধুমাত্র অপরাধ করার পরে পার পেয়ে যায়, গুম খুন করার পরে অনেকে জামিনে বের হয়ে যায়, অনেকে অনেকভাবে অপরাধ করার পরেও আইনের মাধ্যমে বের হয়ে যাওয়ার কারণে আমি মনে করি এই দেশে আইনের অপব্যবহার হচ্ছে এবং গুম খুন হত্যা হচ্ছে। এখন আম্মুর সাথে কথা বলবা? আম্মুর সাথে ফোন দিব? আম্মু কই গেছে? খবর গেছে। আম্মুর জন্য দোয়া করো। কেমন? আম্মুকে কে মারছে? শাহরাস্তিতে ডাকাতির গল্প সাজিয়ে বড় জাকে হত্যা করে ছোট জা আদালতে স্বীকারোক্তি দিয়েছে। শাহরাস্তি পৌরসভা 9 নম্বর ওয়ার্ডে 14 জুলাই রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সবাই অধিক আগ্রহ নিয়ে বসে আছেন, রাজু বদ্দা কেন কিছু বলছে না? হ্যাঁ, আজকে আমি বলবো। প্রথমে বলে দিচ্ছি মহান আল্লাহ তাআলার কাছে, মহান রব আপনিই উত্তম পরিকল্পনাকারী, আপনিই উত্তম বিচার করবেন। যেই মানুষটা যার নিজের সুখের জন্যে অন্য এক পরিবারকে
ধ্বংস করে দেয়, চিরতরে বিদায় করে দেয়। ছোট্ট ছোট্ট দুটো মাসুম বাচ্চা, একজন দুধের শিশু আর একজন নাবালক শিশুকে রেখে তার মাকে হত্যা করে ফেলে। ওই মহিলাকে যেন আল্লাহ তুমি এই দুনিয়াতেও শাস্তি দিবে, আখেরাতেও শাস্তি দিবে। প্রিয় আর কলিজার টুকরা বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেই ঘটনাটি বলবো, এই ঘটনাটি একেবারে মর্মান্তিক, হৃদয় বিতারক ঘটনা। যে ঘটনাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। চাঁদপুরের এই ঘটনাটি সারা দেশ দুনিয়ায় তোলপাড়। এখন সোশ্যাল মিডিয়াতে এখন এগুলো ছাড়া আর কোনো ভিডিওই দেখতে পাচ্ছি না। একটা দুধের শিশু, একটা নাবালক বাচ্চার মাকে এভাবে দুনিয়া থেকে চির বিদায় নিতে হচ্ছে। আসল ঘটনা উদ্ঘাটন করব আজকে আপনাদের মাঝে। চাঁদপুর শাহরাস্তির যে ঘটনাটি ঘটে গিয়েছে, সেই ঘটনাটির মূল খুনি মিনা। তিনি তার জালকে কিভাবে খুন করেছেন, তাদের ভিতরে অনেক জর্গা হতো। আমরা জানি সাধারণত গ্রামের দেশের বাড়িতে মানে সবগুলা এক ডেক্সি একত্রিত থাকলে যেরকম শব্দ হয়, ঠিক তেমনই তাদের ভিতরেও এরকম প্রতিনিয়ত হতো। কেউ বুঝতে পারেনি এত বড় ঘটনা ঘটে যাবে। ওই নরপিশাচ মিনা, এত বড় একটা রাক্ষসনী মহিলা, ওই সংসারে, শান্তিময় একটা সংসারের ভিতরে প্রবেশ করেছে, কেউ এটা বলতে পারে। দেখেন, সে তার সন্তানদেরকে খাওয়াইয়ে টাওয়াইয়ে ঘুমাচ্ছে, তখনই তার রুমে প্রবেশ করেছে ভয়ানক এক নারী। সেই নারীকে কিভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে, কিন্তু সে নিজেও আবার স্বীকারোক্তি দিয়েছে আদালতে। তবে আমার কথা এটা, একটা মহিলাকে কিভাবে আরেকটা মহিলা হত্যা করে ফেললো, সেটা খুব আশ্চর্য ধরনের ঘটনা। দেখেন, আমাকে আপনাকে যদি কেউ হত্যা করতে ধরে, আপনার জীবনের শেষটুকু শেষটা দিয়ে হলেও আপনার জীবনটাকে রক্ষা করতে চাইবেন। কখনোই একজন একজনকে খুন করতে পারে না যদি কোনো কিছু দিয়ে বাড়ি না দেয়। কিন্তু এইখানে হয়তো রহস্য ঘটনা আছে। গ্রামের কিছু কিছু মানুষ বলছে যে যখন শব্দ চিৎকার শোনা যাচ্ছে, তখন সবাই গ্রামের দৌড়ে এসেছে। আসার পরে দেখে যাকে খুন করেছে তার নিথর দেহ পড়ে আছে, এবং দুইটা লোক নাকি ঘরের পিছন দিয়ে দৌড়ে পালাচ্ছে। গ্রামবাসী তাদেরকে অনেক দৌড়িয়েছে, কিন্তু ধরতে পারেনি। সেই ছোট মেয়েটিকে যখন জিজ্ঞাসা করলো যে তোমার আম্মুকে কে খুন করেছে, তখন ও বলল আমার আম্মুকে গলা টিপে ধরেছে কে, ও আমার আন্টি। দেখুন কি নৃশংসভাবে শেষ করে দিয়েছে। মা, অবুঝ মেয়েটি জানে না, জানলে কি এভাবে করতে দিত? কখনোই দিত না। হায় রে দুনিয়া, কার কাছে যাবে এই মেয়েগুলা? এই মেয়েগুলোকে কে দেখবে? সবাই অত্যাচার করা ছাড়া কিছুই করবে না। আমরা চাই এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি। যদি একে কিছু টাকার কারণে ছেড়ে দেয়, যে দেখুন এখন যদি আবার এর সন্তান আছে, তখন আরেকটি কাবজা পুরো আরো হৃদয় বিতারক ঘটনা ঘটে যাবে। তাই আমরা ওকেও মুক্ত করে দিচ্ছি। এরকম একটা আমাদের সমাজে হয়তো কথা উঠতে পারে। আমরা চাই না, যদি ওকে বাঁচিয়ে দেন, এই খুনি মিনাকে বাঁচিয়ে দেয়, তাহলে এরকম ঘটনা ঘটে যাবে আরো অনেক ফ্যামিলিতে। সবাই চায়। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো বা ভুলে গেছেন মিম হত্যার ঘটনা। আমি ভুলিনি, কারণ এই দুটা বাচ্চার দিকে আমি এখনো বলতে পারিনি। আজকের ভিডিওটা সকলে দেখবেন, আজকে কি কথাগুলো বলি। আপনারা দেখেছেন ইতিপূর্বে নেট দুনিয়ার মাধ্যমে যে মিমকে মিমের আপন জালে হত্যা করেছে। তো এই আমাদের শাস্তি থানা ওসি মহোদয়ের কাছে ধন্যবাদ জানাই। খুনের 24 ঘন্টার ভিতরে হত্যাকারীকে ধরছে। কিন্তু আমার একটা প্রশ্ন, এই সোশ্যাল মিডিয়াতে যারা আছে তাদেরও অনেকের প্রশ্ন যে মিমের সাথে আর কারা আছে? একা তো একটা খুনকে করতে পারে না, একা একটি খুন করতে পারে না, এটা সকলে জানে। কারণ একা একটি খুন করতে পারে না, এটা সকলে জানে। তার কারণ হচ্ছে, একটি মুরগি জবাই করতে গেলে 2 জন লোক লাগে, একটি যখন ছাগল জবাই করতে যায় তাহলে 3 জন লোক লাগে। কিন্তু একটি খুন করতে গেলে একজনের দ্বারা কিভাবে সম্ভব? আর ও হচ্ছে একটি মেয়ে। তা আসলে আমার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এরকমই যে মিমের 3 মাসের একটি বাচ্চা আছে। এই বাচ্চাটাকে দেখে আমার থেকে এতটা কষ্ট লাগতেছে, আমার মতন কত যেন আমার ভাইয়ের, কত মায়ের আরো বেশি খারাপ লাগে। কারণ আজকে আমার বাচ্চার সাথে হতে পারতো, আমার বাচ্চার মার সাথে হতে পারতো। তো আমার একটা প্রশ্ন, গতকালকে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিমের বাবা এসে তার মেয়ের দৃষ্টান্তমূলক শাস্তি
দাবি করছে। আরো বলছে যারা এই খুনের সাথে জড়িত প্রশাসনিকভাবে ভালো করে তদন্ত করে এই খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের বর্তমান যিনি এমপি মহোদয় ইঞ্জিনিয়ার মমিন হক সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আমাদের এই মিম হত্যাকাণ্ডের বিচারটা যেন সুন্দরভাবে করে, সারা বাংলাদেশের মানুষ যেন দেখে। তো আসলে জানি না আমার এই ভিডিওটার মধ্যে কার কি রকম মনস্তাপ হইতে পারে, কিন্তু আমি বারকে বলি মিমের বাচ্চাদেরকে দেখে আমার তো খুবই খারাপ লাগে। মিম আমার মায়ের পেটের ভাই বোন না, আমি মিমের কিছু হয় না, জাস্ট শুধু নিজ দায়িত্বই থেকে প্রতিবাদ করার চেষ্টা করেছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।